15 দিন পরে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। আর ওহী নাযিল করে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, রাসূল ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আল্লাহ তাআলা ওহী নাযিল করে বলছেন, মুহাম্মদ আপনি কখনো এই কথা বলবেন না, আপনি এই কথা বলবেন না, ইন্নী ফাইলুন যালিকা গাদা, নিশ্চয় আমি এই কাজটি আগামীকাল করব। কে বলতেছেন? আল্লাহ রাসূলকে বলতেছেন, মুহাম্মদ আপনি এই কথা বলবেন না যে ইন্নী ফাইলুন যালিকা গাদা, আমি কাজটা আগামীকাল করব, আমি এই উত্তরটা আগামীকালকে দেব, এই কথা আপনি বলবেন না। তার কারণ হচ্ছে ইল্লা ইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চান তাহলে আপনি পারবেন, আল্লাহ চাইলে তো করতে পারবেন, না হয় আপনি পারবেন না। তার মানে রাসূল ইনশাআল্লাহ বলে নাই, 15 দিন ওহী বন্ধ ছিল। আর আল্লাহ বলছেন, মুহাম্মদ আপনি বলবেন না এই কাজ আমি আগামী দিন করব। এই জন্য এ থেকে রাসূলের ওহী বন্ধ থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা যখন কোনো কাজ করব আমরা তখন বলবো না আগামীকাল করব, অমুক দিন করব, তমুক দিন যাব, বরং আমরা বলবো ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমরা আগামীকাল কাজটা সম্পন্ন করব, আগামীকাল আপনার টাকা পরিশোধ করব, আগামীকাল আপনার সাথে দেখা করব। তাহলে তার আগে কি বলতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। কারণ ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চান তাহলে তো পারবেন। রাসূল তো বলছেন আগামীকাল উত্তর দেব, কিন্তু আল্লাহ চান নাই বিদায় রাসূল উত্তর দিতে পারেন নাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, 15 দিন পর যখন ওহী নাযিল হলো, ইহুদিদের 1 নাম্বার প্রশ্ন ছিল মা হুয়ার রূহ, রূহ কি? রূহ কি? মুহাম্মদ আমাদেরকে বলো। 15 দিন পর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, নবী আপনাকে তারা প্রশ্ন করে রূহ কি, রূহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, আপনি বলুন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আমার রবের নির্দেশ। সুবহানাল্লাহ। রূহ কার নির্দেশ? আরেকজন বলেন কার নির্দেশ? রূহ তো এমন একটা জিনিস যা দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, যা ওজন করাও যায় না, এমন একটা জিনিস যেটা শরীরের মধ্যে যখন থাকে তখন মানুষটা জীবিত থাকে, আর যখন সেই রবের নির্দেশে শরীর থেকে বের হয়ে যায় তখন লোকটা মৃত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে নবী আপনি বলুন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হচ্ছে মহান রবের একটা নির্দেশ। এই নির্দেশ যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আমার মধ্যে থাকবে ততক্ষণ আমরা জীবিত থাকব। রূহ কি মাপা যায় নাকি? দেখা যায় নাকি? সম্ভবত আমেরিকাতে একবার রূহ মাপার জন্য একজন মুমূর্ষ রোগীকে একটা গ্লাস ফিডিং, একটা গ্লাসের মধ্যে তাকে ঢুকানো হয়েছে। সে মৃত্যুবরণ করে নাই, মৃত্যুর পূর্বে তাকে ওই গ্লাসের মধ্যে ঢুকিয়েছে। দেখা যাক এই গ্লাসের মধ্য থেকে রূহটা কিভাবে বের হয়। যখন ওই লোকটাকে ঢুকানোর আগে মাপা হয়েছে সে কত কেজি, মাপার পরে ওই গ্লাস ফিডিং ওই বক্সটার মধ্যে যখন ঢুকানো হলো, বক্সটাকে বন্ধ করে দেওয়া হলো, কিছুক্ষণ পরে তার রূহ বের হয়ে গেল। তখন তার ওই গ্লাসটা সহকারে তাকে মাপা হলো, দেখা গেল তার ওজন কিছুটা কমে গিয়েছে, ওজন কমে গিয়েছে। তারা মনে করছে আরে রূহ তো চলে গেছে, এই জন্য তার ওজন কমে গিয়েছে। কিছুক্ষণ পরে তারা আরেকজন মুমূর্ষ রোগীকে আবার সেম গ্লাসের মধ্যে ভরলো, ভরার পরে যখন তার রূহটা চলে গেছে, চলে যাওয়ার পরে দেখলো এই লোকটাকে আবার মাপ দিয়া দেখলো তার ওজন আরো বেড়ে গেছে। তার মানে রূহ মাপা যায় না, রূহটা হচ্ছে এক আল্লাহ তাআলার আদেশ। এই জন্য ইহুদিরা প্রশ্ন করছিল মা হুয়া রূহ, মুহাম্মদ রূহ কি? বিশ্ব নবী বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি,